আপনি যদি বাজেটের মধ্যে একটা বেস স্মার্টফোন কিনে চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে যে স্মার্টফোনের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করাই দিব এই স্মার্টফোনটা আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ করছি এর সাথে আসলে কম্পেয়ার করার মতো অন্য কোনো ফোন এই প্রাইস পয়েন্টে আপাতত নাই। এই স্মার্টফোনের আজকে আমরা আসলে আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন দিব। আমার কাছে মনে হয় যে অনেকেই আসলে এই স্মার্টফোনটার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলেন যদি আপনার কাছে স্লিম ফোন এবং কার্ভ ডিসপ্লে ভালো লাগে। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এই হচ্ছে ইনফিনিক্স হট 15 প্রো প্লাসের বক্স। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। এটা কিন্তু 5 ইয়ার্সের আপনার হচ্ছিল স্মুথনেসের একটা কমিটমেন্ট পাচ্ছেন ইনফিনিক্সের পক্ষ থেকে, এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন 6.8 ইঞ্চের একদম স্লিম একটা আপনি ফোন পাবেন। এখানের মধ্যে আরও কিছু ইনফরমেশন আছে, যেমন হচ্ছিল এনএফসি সাপোর্ট করে, আইপি মানে রেটিং দেওয়া আছে, এখন এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা আসলে দেখি বক্সগুলো কী পাই। বক্সগুলোর সাথে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, যেটা আসলেই অনেক বেশি স্লিম। আমি প্রথমে ধরে বুঝতেছিলাম না যেটা কাভার নাকি ফোন। সো অনেক বেশি স্লিম, যেটা মাত্র হচ্ছে 162 গ্রামের। দেন পাচ্ছেন হচ্ছিল সিম ইনজেক্টর টুল, দেন পাচ্ছেন হচ্ছে ইউজার ম্যানুয়াল, অ্যান্ড হচ্ছিল আউট অফ দ্য বক্সই আপনি কিন্তু স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন, যেহেতু কার্ভ ডিসপ্লে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে সহজে মানে স্ক্রিন প্রোটেক্টরের কিন্তু ভালো প্রাইস আপনাকে দিতে হবে, বাট আউট অফ দ্য বক্সে আপনি যেহেতু পেয়ে যাচ্ছেন আমার কাছে ভালো লাগছে। এছাড়া হচ্ছিল আপনি একটা কেস পেয়ে যাচ্ছেন, যদিও আপনার হচ্ছিল টিপিও কেস না, ইজ এ প্লাস্টিক কেস, এবং হচ্ছে খুবই থিন এবং দেখতে আমার কাছে স্টাইলিশ মনে হচ্ছে। এছাড়াও টাইপ সি কেবল, এবং হচ্ছিল আপনি যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। সো নাইস টু সি। আউট অফ দ্য বক্সে আপনি সকল অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, যেটা আমার কাছে আসলেই লাইট ওয়েট মনে হচ্ছে, অনেক বেশি স্লিম, এবং হচ্ছে হলো মানে ক্রাভ হওয়ার কারণে ধরে একটা আপনার হচ্ছে সফট ফিল পাচ্ছিলাম। সো এখানের মধ্যে পিছনে দেখতে পাচ্ছেন প্লাস্টিক ব্যাগ, এবং হচ্ছে মোটামুটি ফ্রেমটাও প্লাস্টিক, এবং হচ্ছে হলো খুবই লাইট ওয়েট, এবং আপনি যে সাথে যে কেস আছে সেটার সাথে ইউজ করলো আপনার এটা হেভি মনে হচ্ছিল না। আমার কাছে অনেক বেশি স্লিম, এবং হচ্ছিল মানে যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের কাছে আসলে অনেক ভালো লাগবে। আর এই পাশের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন, অ্যান্ড হচ্ছিল পাওয়ার বাটন, যেটা খুবই স্লিম করার জন্য একদম মিশানো। আর নিচের মধ্যে টাইপ সি পোর্ট, অ্যান্ড হচ্ছে স্পিকার গ্রিল। আর সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছিল সিম ট্রে, যে সিম ট্রের মধ্যে আপনি আসলে 2টা সিম ইউজ করতে পারবেন, একটা ডেডিকেটেড আপনার হচ্ছিল মাইক্রো এসডি কার্ডও আপনি চাইলে ইউজ করতে পারবেন এই পাশে। আর তার মানে হচ্ছে স্টোরেজ নিয়ে প্রবলেম পাবেন না। এই পাশটা পুরো খালি। উপরের মধ্যে পাচ্ছেন হচ্ছে সাউন্ড বাই জেবিএলের সাউন্ড সিস্টেম পাচ্ছেন, এখানের মধ্যে স্পিকার গ্রিল, এবং হচ্ছিল আপনার নয়েজ ক্যান্সেলেশন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। এর মধ্যে ইউজ করেছে 6.78 ইঞ্চের আপনার হচ্ছিল অ্যামোলেড 3D কার্ভ ডিসপ্লে, যেটা আসলে পিক ব্রাইটনেস আপনার 1300 নিটস পর্যন্ত যেতে পারে। নর্মালি টিপিওয়াই হচ্ছিল 550 নিটস। সো আমার কাছে মনে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি খুব ভালো পাবেন, এবং যেহেতু 120 হার্টজের ডিসপ্লে, সো সেই ক্ষেত্রে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, এবং যেহেতু অলওয়েজ অন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, সো সেই ক্ষেত্রে অলওয়েজ অন তো থাকছে। আর আমার কাছে মনে হচ্ছে যে ডিসপ্লে নিয়ে আপনি আসলে তেমন একটা কমপ্লেন করবেন না, বিকজ এর মধ্যে 1 বিলিয়ন কালার থাকতেছে, এবং কালার রিপ্রোডাকশন খুবই ভালো। দেখা যাচ্ছে যে আপনি যদি মুভি টুভি দেখেন বা ভিডিও কনজিউম করেন আপনি স্যাটিসফাই থাকবেন। আর যদি সাউন্ডের কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যে যেহেতু মানে সাউন্ড ডিজাইন বাই জেবিএল এবং ডুয়েল স্পিকার, সো সেই ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনি আসলে ভালোই পাবেন। আমাদের অনেক বেশি কাজে লাগবে, এমনকি আপনার যে বিকাশ ইউজ আছে সেটার এক্সপেরিয়েন্সটা পুরোটাই চেঞ্জ করে। সো সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ার, এবং এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সেটা কিন্তু মোটামুটি ফাস্টই বলা যায়, যেহেতু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং হচ্ছে আপনি ফেস আনলকও কাজ করতেছিল, যেহেতু কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন আছে। সো নাইস টাচ বলা যায়। এছাড়াও এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের আপনার হচ্ছে ওয়াইড ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ, এবং এই প্রাইস পয়েন্টে দেখুন পাঞ্চ হোলটাও কিন্তু ঠিকঠাক আছে। আর পিছনের মধ্যে পাচ্ছেন হচ্ছে ট্রিপল ক্যামেরা সেট আপ। মেন ক্যামেরা হচ্ছিল 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেল হচ্ছে ডেপ সেন্সিং ক্যামেরা, এবং থার্ডটা আসলে আনআইডেন্টিফাই। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে বিভিন্ন অপশন পেয়ে যাবেন, এআই ক্যামেরা থেকে শুরু করে আরও অনেক অপশন। এগুলো আসলে আপনি নিজের মতো করে সেট করে নিলে মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন। আমাদের ফার্স্ট ইমপ্রেশন অনুসারে আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি ভালো কোয়ালিটির ছবি তোলা যায়। ইটস ডিপেন্ড আসলে আপনি কীভাবে তুলতেছেন, তারপর আমরা ফুল রিভিউতে আরও ডিটেলসে আসলে পিকচার নিয়ে কথা বলবো বা ভিডিও নিয়ে কথা বলবো। সো দেখতেই পাচ্ছেন কিছু ক্যামেরা স্যাম্পল দিয়ে দিছি, নাইটেও মোটামুটি ভালো ছবি তোলে। আর প্রসেসর হিসেবে থাকতেছে হচ্ছে হিলিও Z100, যেটা আসলে মোটামুটি ক্যাপেবল প্রসেসর এই প্রাইস পয়েন্ট যদি চিন্তা করতে চাই, এবং XOS 14.5 মোটামুটি একটা সাপোর্ট দিচ্ছিল, এবং 8GB র্যাম, সাথে হচ্ছে ভার্চুয়াল 5GB, ওটা বাদ দিয়ে আমরা আসলে 8GB র্যাম, এবং অ্যান্ড্রয়েড 14 কিন্তু আপনার হচ্ছিল ডেইলি টাস্কিংয়ে যত ধরনের কাজগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে হ্যান্ডেল করতে পারবেন, এবং টুকটাক কিন্তু আপনি আসলে মাল্টিটাস্কিং করতে পারবেন। হেভি টাস্কিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে যে ডেইলি ইউজের ক্ষেত্রে এটা একটা পারফেক্ট রেজাল্ট দিবে। এবং 5000 mAh ব্যাটারি, সাথে হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আসলে মাত্র 30 মিনিটের মানে অ্যারাউন্ড 30 মিনিটের মধ্যে 50% চার্জ করে ফেলে। ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি আসলে ভালো পাবেন। স্লিম ফোন হওয়ার সত্ত্বেও কিন্তু
আসলে ব্যাটারি ব্যাকআপটা বেটার পাবেন এই ফোনে। এর মধ্যে যে ব্যাটারি ইউজ করা হচ্ছে সেটা কিন্তু মানে আপনার সেই ইনফিনিক্স ক্লেম করতেছে 5 ইয়ার্স পর্যন্ত আপনি আসলে একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, মানে ওই যে আমরা যে ব্যাটারি হেলথের যে একটা ইস্যুস থাকে, বাট তারা ক্লেম করতেছে হচ্ছে 5 ইয়ার্স পর্যন্ত আপনি আসলে একটা ভালো ব্যাটারি মানে হেলথ পাবেন। যদিও বর্তমানে একটা ফোন মানুষ আসলে 5 ইয়ার্স ইউজ করে না, তারপরেও যেহেতু ক্লেম করছে তো মোটামুটি কিছু একটা দিছে, দ্যাটস ওয়াই হচ্ছে হয়তো বা তারা এত বেশি কনফিডেন্ট। সো 5 ইয়ার্স পরে যারা আসলে ইউজ করবেন তারাই বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু তাদের প্রমিস রাখতেছে। বাট ইনিশিয়াল পর্যায়ে আমি জাস্ট বলবো যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই প্রাইস পয়েন্টে বর্তমানে মার্কেটে আমরা যতটুকু অ্যানালাইসিস করে দেখছি যে একটা যদি আপনি অফিসিয়াল ফোন কিনতে চান এবং আপনার কাছে কার্ভ ডিসপ্লে এবং হচ্ছে লাইট ওয়েট ফোন পছন্দ, তাহলে সেই ক্ষেত্রে আনবিটেবল, কারণ এই প্রাইস পয়েন্টে মোটামুটি আমার কাছে মনে হয় যে একটা বেস্ট স্মার্টফোন আপনি চুজ করতে পারেন। তারপরে আমরা আসলে এটা মানে কিছুদিন ইউজ করে এটার ফুল রিভিউ দিব, আপনারা সেটা দেখে নেবেন। আমার কাছে মনে হয় যে তখনই আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে এই ফোনটা আসলে আপনার জন্য কিনা। বাট ইনিশিয়াল পর্যায়ে আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে। আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্টফোনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনার কি মতামত যে এটা আসলে এই প্রাইস পয়েন্টে বেস্ট কিনা, বা এটার অল্টারনেটিভ যদি কোনো ফোন থেকে থাকে এই প্রাইস পয়েন্টে এই স্প্যাকে, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।